গত কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া ভরে গেছে এক ইন্দোনেশিয়ান কিশোরের ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে কালো ঐতিহ্যবাহী পোশাক ও সানগ্লাস পরে ছেলেটি উত্তাল নদীর বুক চিরে ছুটে চলা একটি সরু রেসিং বোটের ডগায় দাঁড়িয়ে এমন একটি নাচ করছে যেটিকে এখন বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে কুল ডান্স। এই নাচ এখন এতটাই ভাইরাল যে তা প্যারিস, আমেরিকা থেকে শুরু করে ফর্মুলা 1-এর গ্যারেজ পর্যন্ত পৌঁছে গেছে। সবাই তাকে বলছে দ্য রিপার। কিন্তু কে এই বালক? কেনই বা এই নাচ সারা দুনিয়ায় সাড়া ফেললো? আর কি এমন আছে এই ট্রেন্ডে যা কেবল চোখ ধাঁধিয়ে দেয় না, বরং ছুঁয়ে যায় হৃদয়? ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশে জন্ম রায়ান আরকান দিখার। বয়স মাত্র 11। এই নামটি এখন শুধু ইন্দোনেশিয়া নয়, বিশ্বজুড়ে পরিচিত দ্য রিপার নামে। কারণ সে হাঁটে না, যেন ভেসে চলে। আর নাচে সে এমন ভাবে যেন তার শরীরের প্রতিটি নড়াচড়ায় জাদু লুকিয়ে আছে। রায়ানের এই এক ঝলক নাচ এখন ভাইরাল বিশ্বজুড়ে। এমনকি বিশ্বের বিভিন্ন তারকারাও তার এই নাচ অনুকরণ করছে। এই তালিকায় রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইন ফুটবল দল ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি, যিনি পপস্টার টেইলর সুইফটের প্রেমিক। এমনকি আমেরিকার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় দিয়েগো গোয়েতমালার বিপক্ষে গোল করে দিকার নাচ অনুসরণ করে উদযাপন করেন। রিখার এই নাচকে বলা হচ্ছে অরা ফার্মিং এর চূড়ান্ত উদাহরণ। অরা ফার্মিং মানে হলো নিজের কারিশমা বা ব্যক্তিময় উপস্থিতি গড়ে তোলা। ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশের কুয়ান্তান সিঙ্গিঙ্গি এলাকার এক গ্রামের 5ম শ্রেণীর ছাত্র দিখা তার জীবনের প্রথম জাতীয় পাকু জালুর বোট রেসে অংশ নিচ্ছিল। পাকু মানে দৌড় বা রেস, আর জালুর অর্থ হলো কাঠের তৈরি লম্বা ডিঙি নৌকা। ঐতিহাসিকভাবে এই লম্বা নৌকাগুলো ছিল স্থানীয়দের চলাফেরার প্রধান মাধ্যম, যা কুয়ান্তান নদী পাড়ি দিতে সাহায্য করত। কিন্তু আজ এগুলো মূলত উদযাপন করা হয় পাকুহালোর উৎসবে, একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতি বছর হয়ে থাকে। এই রেসে দেখা দিল তোগাখলুয়ান, অর্থাৎ সেই নৃত্যশিল্পী যে বোটের সামনে দাঁড়িয়ে নাচ করে দলকে উদ্দীপ্ত করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রিখার পরনে রিয়াও অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক তেলুক বেলাঙ্গা। 11 জন প্রাপ্তবয়স্ক নৌকা বাইছে, আর দিখা দাঁড়িয়ে ঠোঁটে চুমু ছুঁড়ে দিচ্ছে, একবার বামে একবার ডানে। তার হাতের নড়াচড়া ছন্দে ভরা, অথচ মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই। একটি স্টেপে সে একটি হাত সামনের দিকে নিয়ে যায়, অন্য হাত নিচে ঘুরিয়ে দেয়, তারপর 2 মুষ্টি ঘুরিয়ে নাচটি বাম থেকে ডানে নিয়ে যায়। আরেকটি স্টেপে সে একটি হাত সামনে ও অন্যটি পেছনে নিয়ে ভারসাম্যপূর্ণ একটি ভঙ্গি করে। মেনি মাইকের আই এম ইয়ং, আই এম ব্ল্যাক অ্যান্ড রিচ শিরোনামের মিউজিকের সঙ্গে রিখার এই নাচের ভঙ্গিমা মিলিয়ে তৈরি হয়েছে অসংখ্য রিলস। সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে বোট ড্যান্স কিট, অরা ফার্মিং চাইল্ড, দ্য রিপার হ্যাশট্যাগে। দিখার মা রানী রিদাওয়াতি বলেন, আমি শুধু চাই ও যেন পড়ে না যায়। তবে ও ভালো সাঁতার জানে, আর প্রতিযোগিতায় রেস্কিউ টিম সবসময় তৈরি থাকে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রিখা জানায় এই নাচ সে হঠাৎ করেই তৈরি করেছে। একেবারে হঠাৎ করেই নাকি তার মাথায় এসেছিল এই নাচ। রিখার এই জনপ্রিয়তা তাকে এনে দিয়েছে নানা স্বীকৃতি। রিয়াও প্রদেশের গভর্নর তাকে ঘোষণা করেছেন সাংস্কৃতিক দূত হিসেবে। শিক্ষাবৃত্তি হিসেবে দিয়েছেন প্রায় $1200। আর দিখা সে বলে তার নাচ বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে, এতে সে খুশি। যদিও সে এখনো জানে না কে ট্রাভিস কেলসি বা পিএসজি, সে শুধু জানে বড় হয়ে সে পুলিশ হতে চায়। আর যারা রিখার মতো হতে চায় তাদের জন্য রিখার একটাই বার্তা, সুস্থ থাকো বন্ধুরা, তাহলে তুমিও একদিন আমার মতো হতে পারবে। অনন্যা দাস, দেশ টিভি।